প্রশ্ন, মাতৃমায় যেভাবে মানুষ বেহাল চিকিৎসা অবস্থা শিকার হয়েছেন, এখানেও সে বেহাল চিকিৎসা অবস্থা হবেন না তো? দেখুন, একটাই কথা, আমার কোথাও যেন আমি বারবার বলি, আমার কোথাও মনে হয় যে আপনাদের কোথাও একটা ব্যাপার থাকে যে সরকারের কাজগুলোকে তুলে না ধরে আপনারা সবসময় খারাপটা তুলে ধরার চেষ্টা করেন। একজন সাংবাদিকদের কাজ হচ্ছে সরকারের ভালো কাজগুলোকে সঠিকভাবে তুলে ধরা, কারণ সাধারণ মানুষের জবাব 15 বছর ধরে দিয়ে এসছে, আগামীতেও দেবে। ধন্যবাদ। প্রথমেই বলি যে প্রথমত আমাদের সরকার মানুষের জন্য কাজ করে এসছে, এটা প্রত্যেককেই জানে, ছোট বাচ্চা থেকে বড় প্রত্যেককেই জানে। আর আজকে শামশেরগঞ্জে অনুপনগর যে বীর শ্রমিক কল্যাণ হসপিটাল, সেটা উদ্বোধন হলো। আপনারা দেখলেন, আমাদের জেলা প্রশাসনের আধিকারিকরা ছিলেন, আমাদের অনেক নেতৃত্বরাই ছিলেন। ভোটের আগে বলে নয়, পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্প কোন বাড়িতে নেয় না, আপনারা একটা বাড়ি দেখাতে পারবেন? আমার কথা হলো, কে কি বলছে সেটা আমাদের বিষয় নয়। আমাদের সরকারের একটা ইন্টেনশন যে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। আমার একটাই কথা থাকে সবসময় যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতাকে গুরুত্ব দিয়েছেন, মানুষের জন্য কাজ করেছেন। তো উনার ইন্টেনশন এবং উনার লক্ষ্যকে সামনে রেখে, উনার আদর্শে অনুপ্রাণিত হয়ে জনপ্রতিনিধিরা মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা প্রান্তে কি কাজ হবে, কি কাজ হওয়া উচিত সেটা দেখছে, এবং তারই আজকে প্রকৃষ্ট উদাহরণ আপনারা দেখছেন অনুপনগর বীর শ্রমিক কল্যাণ হসপিটাল। এবং এই হসপিটাল যেটা হলো, এটা কিন্তু পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো এবং মুর্শিদাবাদ ছাড়াও পাশেই আছে পাকুড়, তো প্রত্যেকটা নিকটবর্তী স্থানগুলোকে ট্যাগ করেই করা হয়েছে। এবং সর্বোপরি শামশেরগঞ্জের মানুষ দ্রুত আনন্দিত, এটাই তো আমাদের প্রাপ্য বিষয়। 25টা আইসিইউ বেড আছে, টোটাল বেড এই বিল্ডিং এ 100টা, আর মাতৃমা যেটা মাদার চাইল্ড হাব সেটাতে হচ্ছে 321টা বেড আছে। ম্যাডাম, লাস্ট প্রশ্ন, মাতৃমায় যেভাবে মানুষ বেহাল চিকিৎসা অবস্থা শিকার হয়েছেন, এখানেও সে বেহাল চিকিৎসা অবস্থা হবেন না তো? দেখুন, একটাই কথা, আমার কোথাও যেন আমি বারবার বলি, আমার কোথাও মনে হয় যে আপনাদের কোথাও একটা ব্যাপার থাকে যে সরকারের কাজগুলোকে তুলে না ধরে আপনারা সবসময় খারাপটা তুলে ধরার চেষ্টা করেন। একজন সাংবাদিকদের কাজ হচ্ছে সরকারের ভালো কাজগুলোকে সঠিকভাবে তুলে ধরা, কারণ সাধারণ মানুষের জবাব 15 বছর ধরে দিয়ে এসছে, আগামীতেও দেবে। ধন্যবাদ।